আজ তালুকদার বাড়ির ড্রয়িং রুমের আবহাওয়া আজ বড়ই গম্ভীর। নিজের আম্মাজানের মৃত্যুর পর প্রথমবার বাপের বাড়িতে পা রেখেছেন হানসিহি বেগম। তের দাদাজান বললেন, আজ আবার তোমার জন্য জনসম্মুখে আমার সম্মান নষ্ট হলো। আর কয়বার এ বাড়ির মাথা হেট করবে তুমি? সবিন সাহেব বলল, ওই বাচ্চাগুলোকে ওই দিনই মেরে দিতে হতো, তাহলে আর। মেজো ভাইয়ের কথা শুনে তেরে এগিয়ে আসেন জেহব সাহেব, ঝাপটে এক চড় বসিয়ে দেয় ভাইয়ের গালে। তুমি আমায় মারলে ভাইজান? হ্যাঁ মারলাম। তোর কোনো পরিবর্তন নেই রে। কি ক্ষতি করেছে ওরা তোর? কেন মারতে চাইছিস তুই? বাবা, তোমার পিরিত দেখে তো আমি মূর্ছা যাচ্ছি গো। এই জন্যই বুঝি ওই জাঙ্কুকের ঘাড়ে ফন্দি করে নিজের মেয়েকে গছিয়ে দিলে। মুখ সামলে কথা বল মেজো। এতদিন আমার মেয়ের নামে অনেক কথা তোদের সহ্য করেছি, তা আপনার মেয়ে কথা শোনার মতো কাজ করবে, আর কথা শুনতে হবে না বড় ভাইজান? সবাই কি আমার জিমিনের মতো হয় যে মা বাবা যেখানে বলবে সেখানেই বিয়ে করবে? অহংকার মানুষের পতনের কারণ, জানিস তো ইয়ঞ্জন? একটা কথা ভুলে যাস না, তোর মেয়ের বর সুগা কিন্তু জাঙ্কুকেরই ছোট ভাই, আর ওটা কিন্তু লুকিয়ে বিয়ে করেছে আমাদের জিমিনকে। কখনো ভেবেছিস কেন তোর মেয়ে আদেও ওখানে সুখে আছে কিনা সেটা কখনো মেয়েকে জিজ্ঞাসা করেছিস? টাকা পয়সা কখনোই সুখ শান্তি এনে দেয় না। আসল সুখ আসে স্বামীর ভালোবাসায়, স্বামীর যত্নে। তোর মেয়েকে তার স্বামী ভালোবাসে তো, তাকে যত্নে রাখে তো। আয়ু বেগমের কথায় অন্তরাত্মা কেঁপে ওঠে ইয়ঞ্জন বেগমের। সত্যি তো, বিয়ের পরে যতবার মেয়েটার সাথে দেখা হয়েছে একবারও তো মেয়েটার মুখে হাসি দেখিনি। তার চঞ্চল মেয়েটা কেমন যেন শান্ত ও চুপচাপ হয়ে গেছে বিয়ের পর থেকেই। কেন? তাহলে কি ভাবি ঠিক বলেছে? আব্বাজান, আব্বাজান, সব শেষ হয়ে গেল। গঙ্গীয় তালুকদার শান্ত হয়ে বলল, কি হয়েছে সুহু? আব্বাজান, বাজারের মধ্যে আমাদের দোকানগুলোই পুলিশ এসেছে। বলেছে আমরা নাকি 2 নম্বরই কারবার করি, আমাদের সব দোকান বন্ধ করে দিয়েছে। মানে? আপনারা তাড়াতাড়ি চলেন। তালুকদার বাড়ির পুরুষেরা শীঘ্রই রওনা দেয়। এই নিয়ে কয়বার হলো জিমিন? 3 বার হলো। তোমার কি শরীর ঠিক নেই? এতবার বমি হচ্ছে কেন? বলছি সুগা, একবার ডাক্তার ডাকবেন? তাহলে আর কি একবারও শিওর হওয়া যেত। শিওর? কিসের জন্য? না আসলে কি হয়েছে বৌজান, খুলে বলো আমায়। আসলে সুগা, আই থিঙ্ক আমি প্রেগনেন্ট। আমাদের বেবি হবে। সত্যি? জিমিনের কথায় চোখে মুখে খুশির ঝলক ফুটে ওঠে সুগার। এদিকে জিমিন লজ্জায় লাল হয়ে গেছে। তার অনেক দিনের ইচ্ছা যে তার একটা ফুটফুটে মেয়ে বাবু হবে, সে দুনিয়ার বেস্ট আম্মু হবে। আজ তার স্বপ্ন পূরণ হতে চলেছে, সে মা হবে। সুগা বাবা। সুগা জিমিনকে কোলে তুলে ঘোরাতে লাগলো। ও জিমিন, 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 আমি আজ খুব 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 খুশি। এতদিন পর আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। অবশেষে আজ আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। আমি এত খুশিতে পাগলই না হয়ে যাই। আরে থামুন থামুন থামুন, এত জোরে ঘোরালে তো আপনার বেবির ক্ষতি হবে। সুগা জিমিনকে কোল থেকে নামিয়ে বলে, চলো বাড়ির সবাইকে এই গুড নিউজ তো দিই। সুগা জিমিনের হাত ধরে সিঁড়ি দিয়ে নেমে ড্রয়িং রুমে এসে তাকে সোফায় ছুঁড়ে ফেলে। ড্রয়িং রুমে উপস্থিত বাড়ির সবাই চমকে ওঠে। কি হয়েছে সুগা? তুমি এভাবে ওকে ছুঁড়ে ফেললে কেন? সেটা এই মেয়েকে জিজ্ঞাসা করো ড্যাড। অদ্ভুত তো, আপনি আমার বোনকে এইভাবে ছুঁড়লেন কেন সেটা ও কি করে জানবে? আর ওকে এইভাবে সবার সামনে অপমান করছেন কেন? ও তো আপনার স্ত্রী। ওই দুশ্চরিত্রা আমার স্ত্রী নয়। যার নিজের চরিত্রের ঠিক নেই সে কখনোই সুগা চৌধুরীর বউ হওয়ার যোগ্যতা রাখে না। আর একটা কথাও আমি আমার বোনের বিরুদ্ধে শুনবো না। কোন অধিকারে বলছেন আপনি এসব সুগা? সবার সামনে জিমিনকে ছোট করার অধিকার কে দিয়েছে আপনাকে? তুমি আমার ছেলেকে মারলে। মাফ করবেন মা, কিন্তু আপনার ছেলে এটা ডিজার্ভ করে। উনি কেন জিমিনকে এইভাবে ছুঁড়ে ফেললো? আর আপনার বোন কি করেছে সেটা জানেন ভাবি? কি করেছে আমার বোন? নিজের নাগরের বাচ্চা পেটে ধরে বসে আছে ও। সুগার কথায় আকাশ থেকে পড়ে জিমিন। এসব কি বলছে সুগা? একটু আগেই তো ও এত খুশি ছিল, হঠাৎ কি হলো? জিমিন এগিয়ে যায় সুগার দিকে। এসব কি বলছেন সুগা আপনি? এই বাচ্চা তো। সুগার চড়ের তাল সামলাতে না পেরে পড়ে যেতে নেয় জিমিন।
দিয়ে তাকে ধরে নেয়। নিজের ওই নোংরা অপবিত্র হাতে আমাকে ছুবি না তুই, নষ্ট মেয়ে ছেলে। নিজের প্রেমিকের সাথে শোয়ার আগে আমার কথা মনে পড়েনি, এখন তার বাচ্চা তুই আমার ঘাড়ে চাপাতে চাস? এইসব মিথ্যা। এই বাচ্চার আপনার সুগা, আমি আপনার বাচ্চার মা হতে চলেছি। তোর এত বড় সাহস, তুই আবার গলা উঁচিয়ে মিথ্যা কথা বলিস? এত টাকার লোভ তোর অবশ্য হবে নাই বা কেন? তোর বাপ তোর টাকার জন্যই তোর মতো চরিত্রহীন মেয়েকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। চুপ করুন আপনি, দয়া করে চুপ করুন। আমি আপনাকে ঠকাইনি। হ্যাঁ, আমি মানছি আমি বিয়ের আগে আমার সাথে ইয়োনো ভাইয়ার একটা প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু সেই সম্পর্কে আমরা কেউ কখনো সীমা অতিক্রম করিনি, তাই নাকি? তাহলে এটা কি? সুগা সবার সামনে মোবাইলে একটা ভিডিও প্লে করে, যাতে দেখা যাচ্ছে জিমিন ইয়োনোকে জড়িয়ে ধরেছে। ইয়োনো জিমিনের কপালে চুমু খাচ্ছে। এটা গেস্ট রুমের ভিডিও, যখন ইয়োনো থাকতো গেস্ট রুমে। ভিডিওতে শুধুমাত্র এতটাই দেখানোর পর স্ক্রিন ঝাপসা হয়ে যায়। এসব পুরোটা সত্যি নয়, আপনি বিশ্বাস করুন সুগা। সেদিন তোমাদের মধ্যে এগুলো হয়নি? হ্যাঁ, সেদিন আমরা একটু ইমোশনাল হয়ে গিয়ে জড়িয়ে ধরেছিলাম, কিন্তু তার বেশি কিছুই হয়নি। এক বিবাহিত মহিলা একা একটা পরপুরুষের ঘরে একান্তে গিয়ে তাকে জড়িয়ে ধরেছে, সেই পুরুষটা তাকে কপালে চুমু খাচ্ছে। এটা কি সেই মহিলার চরিত্রটিকে খুব ভালো প্রমাণ করছে ভাবি? আপনিই বলেন। তে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার আর কিছুই বলার নেই। সত্যিই তো, এভাবে একা সবাইকে লুকিয়ে ভাইয়ের রুমে যাওয়াটা জিমিনের একেবারেই উচিত হয়নি। সেদিন আমাদের মধ্যে কিছু হয়নি, বিশ্বাস করুন আপনারা। আপাই তুমি বিশ্বাস করো, সেদিন আমাদের মধ্যে তেমন কিছু হয়নি গো। সেদিন আমি শুধু কথা বলতে গেছিলাম। কথা বুঝি জড়িয়ে ধরে বলতে হয়? আমি তো প্রথমেই বলেছিলাম এই জিমিনের স্বভাব ভালো না। আরে বাবা মার শিক্ষা বলেও তো একটা কথা আছে নাকি? চুপ করুন। আমার বাবা মার শিক্ষায় আঙুল তোলার কে হন আপনি? আজ থেকে আমার আর জিমিনের রাস্তা সম্পূর্ণ আলাদা। আমি আপনার পায়ে পড়ছি সুগা, আমাকে ছেড়ে দেবেন না। আপনি আমাকে ছেড়ে দিলে আমার বাচ্চার কি হবে? হাউমাউ করে কাঁদতে থাকে জিমিন। সেটা তোমার এই বাচ্চার বাবা বুঝবে, আমি নই। আপনি আমার বাচ্চার বাবা, বিশ্বাস করুন প্লিজ। আজ তোমার শেষ, নিশ্চিত। সুগা জিমিনকে হিড়হিড় করে টানতে টানতে বাড়ি থেকে বেরিয়ে যায়। মনে পড়ে আপনার কলেজ লাইফের প্রেম জিজুকে? আপনার সিনিয়র ছিল, সে আর কেউ না, আমার বড় আপু। অবশ্য তাছাড়াও তার আরেকটা পরিচয় আছে, সে হচ্ছে আপনার ফুপুর মেয়ে, মানে বিগ ব্রোর আপন বোন। লুসির কথা শুনে ইয়োনোর পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। জিজু, মনে পড়ছে তাহলে? আমার আপু কতটা পাগল ছিল আপনার জন্য, সেটা আমাদের বাড়ির সবাই জানে। যখন সে কনসিভ করে তখন হাজারো বার সে আপনার পায়ে পড়েছে, কিন্তু আপনি মুখ ফিরিয়ে নিয়েছিলেন। তাকে বিয়ে করে স্ত্রীর স্বীকৃতি দেননি। সেই পাপের ফল তো পেতেই তো হতো আপনাদেরকে। এইসব কি বলছো মা? ইয়োনো আর জিসুকে তো হান ভালোবাসতো। আয়ু বেগম অবাক হয়ে জিজ্ঞাসা করেন, আপনাদের ছেলে হান ভাইয়াকে হিংসা করে তার থেকে ভালোবাসা কেড়ে তাকে হারানোর জন্য আমার আপুটাকে ব্যবহার করেছিল। ভালোবাসার নাটক করে তার সাথে ফুর্তি মেরে তাকে প্রেগনেন্ট করে ছেড়ে দেয়। আমার আপুটা গায়ে আগুন দিয়ে সুইসাইড করতে পর্যন্ত গেছিল, শুধুমাত্র আপনার ছেলের জন্য। ইয়ঞ্জন বেগম বলে উঠলেন, কিন্তু এতে আমার মেয়ের কি দোষ? সুগা চিৎকার করে বলে ওঠে, আপনার মেয়ে ইয়োনোকে বলেছিল আমার আপুর সাথে প্রেম করতে, কারণ সে হানকে পছন্দ করত, কিন্তু হান কখনো তাকে সেই চোখে দেখেনি। যাতে হান আপুকে ভুলে আপনার মেয়েকে ভালোবাসে, তাই সে আর ইয়োনো ফন্দি করে ওদের দুজনের জীবনটা নষ্ট করে দেয়। সোবিন সাহেব হাত জোর করে বলে ওঠেন, দেখো বাবা, যা হবার হয়ে গেছে, কিন্তু আমার মেয়েটাকে এত বড় শাস্তি দিও না। তুমি যদি এত বড় কলঙ্ক লাগিয়ে আমার মেয়েটাকে ছেড়ে দাও, তাহলে আমার মেয়েটার কি হবে? আমাদের ব্যবসা প্রতি সব শেষ হয়ে গেছে। প্রতি মেয়েকে আমি কি খাওয়াবো? দেখুন, অনেক নাটক হয়েছে। আপনার মেয়ের কাছে ডিভোর্স লেটার পৌঁছে যাবে। এখানে আর এক মুহূর্ত থাকা দুষ্কর। দাঁড়াও ভাইয়া, আমিও যাব। আর
আর হ্যাঁ, ডিভোর্স লেটার পৌঁছে যাবে আপনাদের ছেলের কাছে। এখানে আমি যে উদ্দেশ্যে এসেছিলাম সেই উদ্দেশ্য শেষ। ইয়োনো ছুটে গিয়ে লুসির পথ আগলে ধরে। কি করছো তুমি লুসি? কেন এমন করছো? হাত ছাড়, একবারে নাটক করবি না তুই। তুই যে আমার নয়, আমার বাবার টাকার জন্য আমায় বিয়ে করেছিস, তা আমি খুব ভালো করেই জানি। আমাকে ছেড়ে যেও না প্লিজ, আমায় ক্ষমা করে দাও। এই জানোয়ার, আমার বোনের থেকে দূরে থাক, নইলে তোর প্রাণ আমি কেড়ে নিতে পিছুপা হব না। সুগার আর তালুকদার বাড়ি থেকে বেরিয়ে যায়। চৌধুরী ম্যানশনে বিশাল চিন্তার পরিবেশ। আচ্ছা বেব, তুমি ওদের জন্য আমাদের মধ্যে ঝগড়া করছো কেন বলো তো? কি হলো? আর কতক্ষণ রাগ করে থাকবে? কথা বলো। আমার কারোর সাথে কোনো কথা বলার ইচ্ছে নেই। লিসেনতে, এবার কিন্তু তুমি ধৈর্যের বাঁধ ছাড়িয়ে যাচ্ছ। আমার ভেতরের সাইকোটাকে জাগাচ্ছ তুমি। ওই সাইকোগিরি তো করতে পারেন আপনি। আমার ভাইয়া দোষী, আমার বোন দোষী মানলাম, কিন্তু আপনার আপু, সে কি কোনো দোষ করেনি? আজ আমার হান ভাইয়া তার জন্য আমাদের মাঝে নেই। কেন সবটা না জেনে কথা বলো? তোমার ভাইয়া আমার আপুকে ব্রেন ওয়াশ করে তখন প্রেমের জালে ফাঁসিয়েছিল। আপু কি জানতো যে ইয়োনো তাকে ঠকাবে? আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম এসব, কিন্তু এসব জিমিন কেন শাস্তি পাবে? তখন ওর বয়স মাত্র 13 কি 14। ওর কি তখন সেই জ্ঞান ছিল? এতটাও ছোট ছিল না যে প্রেম আর ঠকানোর পার্থক্য বোঝে না। সেও সমান দোষী। আর এই ব্যাপারে আমি কিছু শুনতে চাই না। ডাক্তার কল করেছিল, আপুর জ্ঞান ফিরেছে, তাকে আমরা কালকে বাড়ি নিয়ে আসবো, আর তার সেবা করবে তুমি। আমি পারবো না জাঙ্কুক। আই অ্যাম নট আস্কিং ইউ, আই অ্যাম টেলিং ইউ, ইউ হ্যাভ টু ডু দ্যাট। তার যদি কোনো অযত্ন হয়, তার ফল তোমার ভুগতে হবে, এটা মনে রেখো তে। জাঙ্কুক রুম থেকে বেরিয়ে যায়।